আসসালামু আলাইকুম। আজকে আমরা উদ্ভাস ভার্সিটি ক মাস্টার প্রশ্ন ব্যাংকের গুণগত রসায়ন চ্যাপ্টার থেকে আসা ভার্সিটিতে সকল প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আমাদের কোশ্চেন নাম্বার 1, নিচের কোনটির ক্ষেত্রে বুর তত্ত্ব প্রযোজ্য নয়? সো আমরা বুর তত্ত্ব কি? বুর তত্ত্ব অনুযায়ী এক ইলেকট্রন বিশিষ্ট মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব, কিন্তু এই জায়গায় হাইড্রোজেন 1 ইলেকট্রন বিশিষ্ট, হিলিয়াম 2+1 ইলেকট্রন বিশিষ্ট, লিথিয়াম 2+1 ইলেকট্রন বিশিষ্ট। সো H প্লাস 1 ইলেকট্রন বিশিষ্ট নয়, সো আনসার 1 H প্লাস। নিচের কোনটির ক্ষেত্রে বুরের পরমাণুর মডেল প্রযোজ্য? সো এই জায়গায় হিলিয়াম 2+ হবে, কারণ 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব। পাই মেসন কণার আধান কত? মেসন কণার আধান ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, অথবা জিরো হইতে পারে। আলফা বিটা গামা এর চার্জ গুলো কত? আমরা সকলে জানি আলফা কণার চার্জ +2, বিটা কণার চার্জ -1 এবং গামা কণার চার্জহীন। হিলিয়ামের প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তরের পার্থক্য কত? সো এই ম্যাথের ক্ষেত্রে আমাদের জানতে হবে ফর্মুলাটা কি। ফর্মুলা -13.6 ইন্টু z/n হোল স্কোয়ার। সো এখানে -13.6 এ যদি বসাই, সো আমাদের ক্যালকুলেশন করার পর এই মানটা আসে 40.8। আচ্ছা, পরমাণু নিউক্লিয়াসে থাকে, পরমাণু নিউক্লিয়াসের ভিতর কি থাকে? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। নিম্নলিখিত কোন কণার ভর সবচেয়ে কম? আমরা জানি ফুটোর কণার স্থির ভর 0, প্রোটনের ভর আছে, নিউট্রনের ভর আছে, আলফা কণারও ভর আছে, কিন্তু ফুটন কণার কোনো ভর নেই। পরমাণুর কেন্দ্রে তার সবটুকু ভর ও পজিটিভ চার্জ পুঞ্জীভূত থাকে, এটাকে কি বলে? নিউক্লিয়াস। কোন মৌলের সকল মৌলের পরমাণুতেই সাধারণ মৌলিক কণিকা হিসেবে কোনটি উপস্থিত থাকে? ইলেকট্রন। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুতে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ এত হলে ওই কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ কত? আমরা কি জানি? mvr সমান nh/2 পাই। সো কৌণিক ভরবেগের ফর্মুলা থেকে আমরা জানি এটা। সো এখান থেকে যদি আমরা v বের করতে চাই, nh 2 পাই ডিভাইড বাই m, n এর মান চতুর্থ, h প্রাঙ্কের ধ্রুবক, সো 2 পাই m, m ইলেকট্রনের ভর এবং r দেওয়া আছে। সো হিসাব করার পরে আমাদের মান আসবে 5.4 ইন্টু 10 ইনভার্স 5, 10⁵। বুরের তত্ত্ব অনুসারে হাইড্রোজেনের দ্বিতীয় শক্তির স্তরের ব্যাসার্ধ ও শক্তি হলো যথাক্রমে। সো আমরা ব্যাসার্ধের ক্ষেত্রে ফর্মুলা Rn সমান সমান n স্কোয়ার r1। সো এই জায়গায় হবে দ্বিতীয় শক্তি স্তর, সো 2 স্কোয়ার। আর আমরা r1 সমান সমান জানি 0.53 ন্যানোমিটার আংস্ট্রম। সো 4 ইন্টু 0.53, সো এটার মান আসে কত? সামথিং 2 পয়েন্ট সামথিং। আচ্ছা, একটি মৌলিক পদার্থ বেশি স্থায়ী হয় যদি উহার পরমাণুর প্রোটন ও নিউট্রনের সংখ্যা সমান থাকে। পরমাণুস্থ কোন ইলেকট্রন নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে গমন করলে কি হয়? পরমাণুর স্থিতি হ্রাস পায়। পরমাণুর কোন মৌলিক কণিকাগুলো অস্থায়ী? আমরা জানি মেসন, প্রোটিস্টন পরমাণুর মৌলিক কণিকাগুলো অস্থায়ী, এবং স্থায়ী মৌলিক কণিকা হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ডিউটেরন কি? ডিউটেরন হলো একটা কম্পোজিট কণিকা। আমরা জানি কি কম্পোজিট কণিকার মধ্যে রয়েছে আলফা কণা ও ডিউটেরন। আলফা কণা হলো হিলিয়াম 2+। একটি মৌলের পরিচিতি নির্ধারিত হয় এর